দেশে আবারও চলছে তাপ প্রবাহের ৪৮ ঘন্টার সতর্কবার্তা। আজই যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে তাপমাত্রা। আবহাওয়া বিভাগের সবশেষ ব্রিফিং অনুসারে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাবে মৃদু তাপপ্রবাহ। আজ ও কাল অব্যাহত থাকবে হিটওয়েভ। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে। হঠাৎ তাপপ্রবাহ অনুভূত হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও স্কুলগামীরা। বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষের। তবে স্বস্তির খবর হলো দুদিনের ব্যবধানে 18 তারিখ থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, যা এক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। গত কয়েকদিন ঠান্ডাই ছিল, এখন আবার আগের মতো শুরু হয়ে গেছে। গত 3 দিন যাবত এই অবস্থা। 2 দিন ধরে অনেক গরমের মধ্যে ডিউটি করতেছি। আগে মাঝখানে কম ছিল, বাট এখন একটু বেড়ে গেছে। তো গরম হতেছে, স্বাভাবিক গরম পড়বে, কারণ যে গাছপালা কাটা হচ্ছে, গরম পড়া স্বাভাবিক। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, আবহাওয়া পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি শকত মঞ্জুর শান্তর কাছ থেকে। তিনি আছেন রাজধানীর ফার্মগেট এলাকায়। শান্ত, বেলা বাড়ার পর আবহাওয়া কেমন দেখছেন বাইরে? আপনি সকাল থেকে আবহাওয়া অফিসে ছিলেন, ব্রিফিংয়ে কি বললো একটু বিস্তারিত জানাবেন। বিস্তারিত বলার আগে যেটা বলতে চাই যে আবহাওয়া অফিস থেকে বলেছিল যে বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের অবস্থান, সেটির কারণে কিন্তু মানুষের তীব্র ঘাম হবে এবং সেই ঘামের কারণে কিন্তু তার যে শরীরে পানি শূন্যতা এবং তীব্র গরম অনুভব করার যে বিষয়, সেটি কিন্তু আমরা এখানকার যারা মানুষজন দেখছি, রাস্তায় যারা আসছেন তাদের সাথে কথা বলছে এবং তারা কিন্তু একই অভিজ্ঞতার কথা বলছেন যে গরম যতটুকু অনুভূত হচ্ছে তার চেয়ে বেশি শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত ঘামের কারণে হয়তোবা তার অনুভূত তাপমাত্রা অত্যধিক হারে তিনি অনুভব করছেন। এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছিল এবং ব্রিফিংয়ে আসলে বলা হয়েছে যে যেই তাপপ্রবাহ সেটি 18 তারিখের আগ পর্যন্ত অর্থাৎ 17 তারিখ পর্যন্ত চলবে এবং দেশের বিভিন্ন প্রান্তে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এবং সেটি অনুভূত হতে পারে আরও 2 থেকে 3 ডিগ্রি বেশি। এবং এখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থী সহ যারাই আসলে রাস্তাঘাটে চলাচল করছেন সকলেই কিন্তু এই তীব্র এই ভ্যাপসা গরমের কথা বলছিলেন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, দিনমজুর রয়েছেন, তাদের ক্ষেত্রে আসলে একটা অসহনীয় পর্যায় তৈরি হয়েছে। তারা কিন্তু দীর্ঘ সময় এই যে রোদে থাকা, এটি কিন্তু চিকিৎসকরাও নিষেধ করেছেন যে দীর্ঘ সময় যাতে কেউ রোদে না থাকে এবং নিজেকে যতটুকু ছায়াযুক্ত জায়গায় রাখা যায় সেটি আসলে বড় বিষয় এবং পানি, স্যালাইন পানের কথা কিন্তু চিকিৎসকরা বলেছেন। শান্ত, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গায় যেতে চাই। চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজ জেলায় 41 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। এখন কেমন গরম অনুভূত হচ্ছে? এখন একেবারেই বেলা 12টার পর কিছু পর একেবারে মাথার উপরে সূর্য থাকার কথা, কেমন অনুভূত হচ্ছে? বেলা যত গড়াচ্ছে সূর্য ততটাই উত্তপ্ত হচ্ছে, প্রাণ প্রকৃতিও কিন্তু আসলে উত্তপ্ত হচ্ছে এবং যে গরমের অনুভূতি সেটিও বাড়ছে। সকাল 9টার সময় আমরা যেটা জানাছিলাম যে তাপমাত্রা ছিল 32 ডিগ্রির ঘরে এবং বাতাসের যে আর্দ্রতা, জলীয় বাষ্পের পরিমাণ সেটাও কিন্তু আসলে 50% উপরে এখনো পর্যন্ত অবস্থান করছে, যার ফলে কিন্তু এই যে অস্বস্তি বাড়ছে, ঘাম ঝরছে, এতেই কিন্তু সাধারণ মানুষ কাহিল হয়ে পড়ছে। আপনি জানেন যে গত মাস থেকেই চুয়াডাঙ্গার উপরে টানা 37 দিন তাপপ্রবাহ অব্যাহত ছিল এবং সেই 37 দিনের মধ্যে মাঝে 7 দিন বৃষ্টির কারণে কিছুটা সহনীয় ছিল তাপমাত্রা। আবার সেই নতুন করে আগের অবস্থায় ফিরে যাচ্ছে, অর্থাৎ তাপপ্রবাহের কবলে পড়ে যে সাধারণ মানুষের নাভিশ্বাস, দুর্ভোগ, সেই অবস্থাতেই আবার নতুন করে ফিরে যাচ্ছে। সাধারণ মানুষ আসলে খুব কষ্ট পাচ্ছে। তারা যে এই গরমের কারণে অনেকেই দেখছে শ্রমজীবী মানুষরা অল্পতেই কাহিল হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের কাজে বেরিয়েও কিন্তু তারা আসলে তাদের কাজটি শেষ করতে পারছেন না। সব মিলে আসলে যেই পরিস্থিতি বলাই যায় যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, স্কুল ছাত্রী, শিক্ষার্থী তারাও কিন্তু আসলে সড়কে বেরিয়ে একেবারে হাঁসফাঁস করছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা বলছে এখনো পর্যন্ত কিন্তু আসলে বৃষ্টির পূর্বাভাস নেই, হয়তো বা 2-1 দিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে। জিসান, আপনাকে ধন্যবাদ।